बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এই যে দেখেন আজকে আমি একটা বুট সমুচা বানাবো। তো এই যে দেখেন আমার ঘরের বাচ্চাগো চিল্লাচিল্লি কি করুম, এটা সবার ঘরে আছে, বলার কিছুই নাই। তো এখানে আমি বুট সমুচার জন্য কি কি নিলাম, আমি যেতে ভেজিটেবলও দিব আর এই যে বিফ দিব। তো আমি কিছু এখানে বিফ নিয়ে নিছি অল্প কিছু, আর এখানে আমি একটু ফুলকপি, একটু ক্যাপসিকাম, একটু গাজর, একটু একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ। তো এইভাবে আপনারা সব একসাথে কুচি কুচি করে কাইটা নিয়ে বিফটা আগে ব্লেন্ড করে নেবেন, ব্লেন্ড করে তারপরে বিফটা দিবেন, এই যে সবজিটা দিবেন। তো এইভাবে দুইটা মিক্সার করে বানাইয়া বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা খাইয়াও খুশি, আবার এটা একটা পুষ্টিকর খাবার, বাইরের খাবার না দিয়া। তো এই যে দেখেন আমি আগে বিফটা ব্লেন্ড করে নিছি, তা ওটা ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখন এই যে কাটা সবজিটা আমি এটাতে দিয়ে দিতেছি। তো এটা দেওয়ার পরে আমি একসাথে এটার আমি ব্লেন্ড করে নিব। এই যে দেখেন আমার অবশেষে এটা ব্লেন্ড করা হয়ে গেছে। যেহেতু আমি একটা বুট সমুচা বানাবো, তো এটার মধ্যে মনে করেন গোটা গোটা থাকলে এটা ভালো হয় না। তাই মনে করেন এই যে দেখেন আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিলাম, পরিমাণ মতো আমি এখানে তেল দিছি। তেল দিয়া আমি এখানে 1 চামচ আদা বাটা দিলাম। এখানে অন্য কোনো মশলা দিব না, শুধু আমার ঘরের যেই মশলাটা আছে বিরিয়ানি মশলাটা, আমি ওই মশলাটা ইউজ করি। কেন ওই মশলার মধ্যে আমার 14 পদ মশলা দেওয়া, আমি একসাথে 14 পদের মশলা আইন আমি গুঁড়া করে আমি সবসময় কোটা ভরে রাখা দিই। তাই আমার অন্য কোনো মশলা দিতে হয় না, আমি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ সব কিছুই এটার সাথে অ্যাড করা। তাই আমার এই মশলার ভিডিও আমার পেজে দেওয়া আছে, আপনারা দেখতে ইচ্ছা করলে দেখেন। তাই আমি ওই মশলার গুঁড়াটাই আমি দিছি, আমার আর কোনো কিছু লাগবে না। আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে নিছি। তো এই যে এখানে আমার ডোটা তৈরি করব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে আমি এটা চাইলা নিতেছি, বেশি দেখাইলে লং হয়, সবাই আটাটা ছানতে পারেন, এটা ছানার কিছুই না। তো এই যে দেখেন আমি এক বাটি এখানে আটা নিছি, আর একটু পরিমাণ মতো একটু তেল দিলাম, আর আধা চামচ আমি লবণ দিছি। যে যেরকম লবণ সবাই একরকমই খায়, এটা মিষ্টি না, বেশি দিলাম কম দিলাম, লবণ সবাই একই মাপে খায়, বেশি হইলে খাইতে পারে না, কম হইলেও খাইতে পারে না, এইটাই এক সমস্যা। এই যে দেখেন আমি সুন্দর করে আটাটা ডো করে ছাইনা নিছি। তো ছানার পরে আমি মনে করেন যে এটা একদম সফট হয়ে যাব। সফট হওয়ার পর আমি এটার 10 মিনিট রেস্টের জন্য রেখে দেব। তো 10 মিনিট রেস্টের জন্য রাখা দেওয়ার পরে আমি অবশেষে আমি যেটাতে যে ফ্রি বেলুনে আমি এটা বানাই আমি ওটাতেই নিছি। আমি আমার এটা বোট লাগবে আমি নিছি, তো এটাতে আমি বানাইতেছি। আপনারা অন্য কিছু মনে করেন না, ফ্রিটা যে ছোট, তাই আমি এখানে পরোটাটাও ছোটোই বানাবো। এই যে দেখেন আমি পরোটাটা এই সাইজটা বানিয়ে নিছি, বেশি মোটাও না বেশি পাতলাও না, মিডিয়াম সাইজ পরোটাটা বানিয়ে নিছি। তো এইভাবে করে বানিয়ে আমি পুরটা 1 রুটির উপরে দিব, আর 1 রুটি আমি বেলা রেখা দিছি, ওইটা আমি আবার এই রুটির উপরে সুন্দর করে ওইটা আমি আবারও দিব। তাই যে আমার পুর দেওয়া সুন্দর করে পুর দেওয়া হয়ে গেল। তো এইভাবে করে আপনারা বাচ্চাদেরকে বানাইয়া খাওয়াইতে পারেন, এটা খুবই একটা ভালো একটা খাবার, পুষ্টিকর খাবার। আপনার এখানে বিফ আছে, সবজি আছে, সব ধরনের আপনারা আছে। তাই যে দেখেন আমি এই রুটিটা সুন্দর করে ওটার উপরেটা দিয়ে আমি যেটা কাইটা এই যে সমুচার মতো 2 পাল্লা ভাঁজ দিলাম, তারপরে আমি ওই 2 মাথা ধরে এটা যেরকম পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমার হয়ে গেল এটা বুট সমুচা। তাই আমার বারে আঠা খুলে যায়, আঠা হয়ে যায়, তাই আমি হালকা একটুখানি পানি ভরাইয়া দিছি। তা যাদের এরকম এটা খুলে যাওয়াটাই বেশি সম্ভাবনা, তা আপনারা একটু হালকা একটু যখন এটা করবেন তখন একটু হালকা একটু পানি দিয়ে নিন। তো এই যে আমার দেখেন বানানো হয়ে গেল। তা আমরা মানুষ এলাম কম, 2টা বাচ্চা, তাই আমিও বেশি খাই না ভাজা পোড়া, যেটা আমার ফ্যাটি লিভারের সমস্যা, তাও একটু খাই, এমন তো না যে খাই না, খাই একটা নিজে খাই, টেস্ট করি যে কেমন হয়েছে খাবারটা। আমার আপারা ভাইয়ারা যদি এটা বানায় টেস্ট করে তারা তো কমেন্ট করে জানিব। তা বিশ্বাস করেন এই জিনিসটা এত মজা হয়েছে, খাইলে এই বইন্ডার কথা মনে করবেন।